একদিকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ আর অন্যদিকে জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়। জোড়া বিষয়কে সামনে রেখে ও পরিবেশের কথা ভেবে খাটাল উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মূলত ডানকুনির মানুষের স্বাস্থ্যের কথা ভেবে খাল সংলগ্ন এলাকা থেকে খাটাল সরিয়ে ফেলতে তৎপর প্রশাসনের কর্তারা। খাটালের মালিকদের সেজন্য 10ই জুলাই মাইকিং করে জানিয়ে দেওয়া হয় 22শে জুলাইয়ের মধ্যে খাটাল অন্যত্র সরিয়ে ফেলতে হবে। এই বিষয়ে প্রশাসনের তরফে আরও জানা গেছে, বছরখানেক আগেই বৈদ্যবাটি থেকে ডানকুনি পর্যন্ত 15 কিলোমিটার দীর্ঘ ডানকুনি খালের আমূল সংস্কার করেছিল সেচ দফতর। কয়েক মাস যেতে না যেতেই খাটালের আবর্জনায় খালের বেশ কিছুটা অংশ বুজে যায়, রুদ্ধ হয়ে পড়ে জলের গতি। অভিযোগ, ডানকুনি খালের ধারে অনেক বেআইনি খাটাল তৈরি হয়েছে, সেখান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ আবর্জনা ফেলা হচ্ছে খালে, তাতেই ডানকুনি খাল মজে যাচ্ছে। পরিবেশ কর্মীদের দাবিকে মান্যতা দিয়ে পরিবেশ আদালত 4 সপ্তাহের মধ্যে ডানকুনি খালের ধার থেকে সমস্ত খাটাল সরিয়ে ফেলার নির্দেশ দেয়। আদালতের নির্দেশ মেনে ডানকুনি পুরসভা ও পুলিশের পক্ষ থেকে খাটাল মালিকদের সতর্ক করে শুরু হয়েছে প্রচার। ঠিক আছে, 24 যা টাইম দেওয়া আছে তা আমরা চিন্তা ভাবনা করছি, কিন্তু যে পানিটা বন্ধ করে দিলে মানে আমরা তো আজটা কাল শেষ হবো, কিন্তু এটা তো আজকেই শেষ হয়ে যাবে পশুগুলো। এটা আমাদের হিসাবে ভালো না। চেয়ারম্যান উনি যা করছে ভালোই করছে, আমরা বলবো না খারাপ করছে, কিন্তু পানিটা একটু মানে কদিন যে কদিন টাইম আছে দিলে একটু ভালো হবে। ডানকুনি পুরসভায় মোট 21টি ওয়ার্ড রয়েছে, তার মধ্যে 4, 5, 7, 8, 9 নম্বর ওয়ার্ডের আগডাঙ্গা, পাটশাহী 8, মল্লিকপাড়া, লস্করপাড়া, নিউ রামকৃষ্ণপল্লী ও উত্তর সুভাষপল্লী এলাকায় সব মিলিয়ে প্রায় 300 খাটাল রয়েছে। পুরসভার রেকর্ড অনুযায়ী খাটালের সংখ্যা 180টি। বেসরকারি হিসেবে খাটালগুলিতে প্রায় 1000 গবাদি পশু রয়েছে। এখান থেকেই কলকাতা ও তার আশেপাশের বাজারে দুধ পাঠানো হয়। ফলে ডানকুনি থেকে খাটাল উঠে গেলে কলকাতার বাজারে দুধের যোগান কমার আশঙ্কা রয়েছে। খাটাল উচ্ছেদের আগে প্রাণী সম্পদ দফতরের 100 জন পশু চিকিৎসক খাটালের গরু, মোষ, ছাগলের স্বাস্থ্য পরীক্ষা করে। সবার সহমতের ভিত্তিতে পরিবেশ রক্ষার স্বার্থে এই কাজ করতে চাইছে প্রশাসন। রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।